দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা রয়েছে আলোর প্রতিসরণ। যদি একটা প্রিজমের মধ্য দিয়ে আলো যায় এবং প্রিজমের মধ্য দিয়ে আলো যদি প্রতিসরণ হয় তাহলে চ্যুতিকোণের রাশিমালা নির্ণয়। তো চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় এটা একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের প্রায়শই আমাদের এক্সামে এসে থাকে। তো আজকের ক্লাসে আমরা দেখে নেব এই প্রবলেমটা কতটা ইজিভাবে সমাধান করা যায়। দশম শ্রেণীর আলো চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের একটা সাবজেক্টে কঠিন এবং ইম্পর্টেন্ট কোশ্চেনের যে সম্মুখীন হতে হয়, সেই কোশ্চেনটা হয়েছে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা নির্ণয়। তো চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে এটা আমাদেরকে ডিডাকশান করতে হয়। তো এই ডিডাকশান করার জন্য আমাদের কিছু কোশ্চেন প্রবলেমটা সলিউশন করার আগে আমাদের বিশেষ কিছু জিনিস জানতে হয়। তো প্রিজম আমরা কীরকম দেখতে হয় সেটা আমাদের জানতে হয়। তো প্রিজম কীরকম দেখতে হয় তার একটা 3D পিকচার এখানে ড্র করতেছি। তো এটা হচ্ছে একটা 3D প্রিজম। এটা হচ্ছে একটা প্রিজমের ছবি। এই কনসেপ্টটা আমাদের লাগে। এছাড়াও আমাদের একটা আলো, এটা হচ্ছে বিভেদ দল, এটা হচ্ছে জল আঁকতেছি যেটাকে আমরা ঘনমাধ্যম বলবো। এই বিভেদ দলের সঙ্গে 90 ডিগ্রিতে যে সরলরেখা থাকে তাকে আমরা বিভেদ দল বলবো। এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে জল। এটা কি লঘু মাধ্যম, জলটা হচ্ছে ঘন মাধ্যম। কোনো আলোকরশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তবে কি হয়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি যায় সোজাসুজি যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে একটু অবিলম্বের দিকে সামান্য কোণে সরে এসে প্রবাহিত হয়। এটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। এই আপাতন কোণটাকে যদি আমি I দেই এবং প্রতিসরণ কোণ যেটাকে আমি R দেই, তাহলে যার কথা ছিল এই বরাবর কিন্তু যাচ্ছে এই বরাবর, তাহলে এটাই হচ্ছে চ্যুতিকোণ যেটাকে আমরা বলবো ডেল্টা। তো এখানে I1টার মান যা হবে, এই কোণটার মান যা, এই টোটাল কোণটার মান তা হবে। তাহলে এখানে লেখা যায় I কোণ ইকুয়াল টু R কোণ প্লাস ডেল্টা কোণ। তাহলে বা চ্যুতিকোণ এখানে ডেল্টা ইকুয়াল টু কত হবে, I, আর Rটা সমান এইদিকে মাইনাস হয়ে যায়। তো ডেল্টা ইকুয়াল টু I মাইনাস R। এটা লাগবে না ঠিক কথা, বাট এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের এই কনসেপ্টটা শিখে রাখা দরকার। আর একটা হচ্ছে ম্যাথের হচ্ছে জ্যামিতি, সেটা আমরা শিখিয়ে নেব। এটা একটা ত্রিভুজ, এটা একটা যে কোনো ত্রিভুজ, নাম কি দিয়েছি ABC। এই BC বাহুকে যদি আমি D পর্যন্ত বাড়িয়ে দেই তাহলে এখানে একটা বহিৎকোণ উৎপন্ন হয়েছে। তো বহিৎকোণটার নাম কি হবে, ACD। তো ACD এটা বহিৎকোণ। এই বহিৎকোণটা কী হয়, এই কোণটার সঙ্গে আর এই কোণটা, এই দুটা কোণে সমষ্টির সমান। তো A কোণ প্লাস B কোণ, এই বহিৎকোণটা কী হয়, বিপরীত অন্তস্থ বিপরীত কোণ দুটির সঙ্গে সমান হয়। তো এই তিনটা বেসিক জিনিস আমাদেরকে এই প্রবলেমটা সলিউশন করার জন্য শিখে রাখতে হয়। তো এইগুলো পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, এটা জাস্ট বোঝবার জন্য। এবার যেই ছবিটা ড্র করতে হবে পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে, প্রিজমে যেমন 3D এঁকেছি, বাট এখানে 3D আঁকার দরকার নেই, এখানে 2D আঁকলেই হয়ে যাবে। এটা একটা প্রতিসারক তল, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে A, এটা BC। এই A আর B হচ্ছে প্রতিসারক তল, আর AC হচ্ছে প্রতিসারক তল, আর BC হচ্ছে ভূমি। প্রতিসারক তল জিনিসটা কি, প্রতিসারক তল মানে কি, এর মধ্য দিয়ে আলোটা প্রবেশ করতে পারে আর কি। এবার এই একটা তল, এই তলটার সঙ্গে একটা 90 ডিগ্রি অভিলম্ব অঙ্কন করব, মানে 90 ডিগ্রিতে আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এইদিকেও একটা অভিলম্ব ড্র করব। আলোটা যদি বায়ু মাধ্যম থেকে প্রিজমে যায় তাহলে যার কথা ছিল কি এই বরাবর, কিন্তু অভিলম্বের দিকে, এটা তো অভিলম্ব, এটার দিকে সামান্য কোণে সরে এসে প্রবাহিত হবে। আবার কি ঘন মাধ্যম থেকে বায়ুতে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো দূরে সরে গেল এবং এইটা
একটু আমরা বর্ধিত করে দিলাম। তো এটাই হবে ডায়াগ্রাম। এবার হচ্ছে নাম দিতে লাগে আমাদের, নাম যে কিছু দেওয়া যেতেই পারে। এটা পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, মানে পি কিউ আর এস, এটা হচ্ছে একটা আলোকের গতিপথ। এবং এইগুলো আমরা অঙ্কন করেছি, নাম হবে এস টি ইউ ভি ডাব্লু এক্স। তো এগুলো আমাদের এক্সট্রা নাম দিতে হয়। তো এবার আমরা কিছু লিখে নিচ্ছি কোনটা কি। ধরা যাক এ বি সি একটা প্রিজম, এ বি সি একটি প্রিজম, এবিসি একটা প্রিজম যার কি রয়েছে, দুটা প্রতিসারক তল রয়েছে। প্রতিসারক তল, এটা একটা প্রতিসারক তল, এটা একটা প্রতিসারক তল, মানে এখান দিয়ে আলোটা ক্রস করতে পারে। প্রিজম যার এবি এবং এসি, যার এবি ও এসি হলো প্রতিসারক তল, এবং ভূমি কি রয়েছে, ভূমি রয়েছে বিসি, এবং বিসি হলো ভূমি। এবার এই পি কিউ আলোক রশ্মিটা কী হবে, প্রিজমের এবি তলের উপর কিউ বিন্দুতে পড়েছে। পি কিউ আলোক রশ্মি এবি তলের কিউ বিন্দুতে পড়েছে, এবি তলের কিউ বিন্দুতে আপতিত হয়েছে। যেহেতু আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাই অভিলম্ব থেকে অভিলম্বের দিকে সরে আসে, তাই অভিলম্বের দিকে সরে আসছে। এবং এই রশ্মিটা আবার কি, কিউ আর রশ্মিটা কি, আর বিন্দুতে আপতিত হয়েছে। যদি পি কিউটা কিউ বিন্দুতে আপতিত হয় তাহলে প্রতিসৃত রশ্মি কি, যেহেতু প্রতিসরণের ফলে কিউ আর রশ্মিটা উৎপন্ন হয়েছে, তাই কিউ আর রশ্মিটার নাম দেবো প্রতিসৃত রশ্মি। এবং কিউ আর প্রতিসৃত রশ্মিটি, প্রতিসৃত রশ্মিটি অভিলম্বের দিকে সামান্য কোণে সরে এসেছে। আবার কি হচ্ছে, কিউ আর রশ্মিটি এসি তলের আর বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে আবার কি হয়েছে, এই কিউ আর রশ্মিটা, আবার কিউ আর রশ্মিটি এসি যে তল রয়েছে তার আর বিন্দুতে আপতিত হয়েছে। কিউ আর রশ্মিটি এসি তলের আর বিন্দুতে আপাতিত হয়েছে, এবং কি আর এস রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এক্ষেত্রে আলোকীয় গতিপথ কি হবে, এক্ষেত্রে আলোকীয় গতিপথ হবে পি কিউ আর এস। এক্ষেত্রে আলোকীয় গতিপথ হয়, এক্ষেত্রে আলোকীয় গতিপথ কি হয়েছে না, পি কিউ আর এস, পি কিউ আর এস। তাহলে মোট চ্যুতি কত হবে, মোট চ্যুতি যেটাকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করব, মোট চ্যুতি যেটাকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করব। তো চ্যুতি জিনিসটা কি,
চ্যুতি জিনিসটা বুঝতে গেলে এই যে আগে ছবিটা এঁকেছি, আলোর কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছে, তো সোজাসুজি না গিয়ে কি হয় অবিলম্বে, এটা তো অবিলম্বের দিকে সামান্য কোণে সরে এসে প্রবাহিত হয়েছে। তাহলে যাহার কথা ছিল এই বরাবর যাচ্ছে এই দিকে, তা মূল পথ বরাবর না গিয়ে যতটা অ্যাঙ্গেলে সরে এসে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে চ্যুতি, এই ডেল্টা। মোট চ্যুতি এটা কত হবে? তো ছবিটা এটা আমরা I1 ধরি, এটাকে আমরা R1 ধরি, এটা আমরা R2, এটা কত I2। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে ডেল্টা 1। তাহলে ডেল্টা 1 ইকাল টু লেখা যায়, ডেল্টা 1 কী হবে? এই যে ডেল্টা 1 এখানে I আর R, তাহলে I এর জায়গায় হবে I1, আর এর জায়গায় হবে R1। আর ডেল্টা 2 এটা হচ্ছে ডেল্টা 2, যেটার মান কত হবে? I2 মাইনাস R2। কনসেপ্ট এখানে লুকিয়ে রয়েছে। আর মোট চ্যুতি কত হবে? এই ডেল্টা। তাহলে মোট চ্যুতি ডেল্টা ইকাল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 হবে। তো কি করে হবে? এই যে বহিঃ কোণটা কী হয়? বিপরীত অন্তঃস্থ কোণ দুটি সমষ্টির সমান। তো এইটা একটা ত্রিভুজ, এই যে বাহুটা রয়েছে এটা ডাব্লু পর্যন্ত বাড়িয়েছে, তাহলে বহিঃ কোণ কী হয়েছে? ডেল্টা। আর বিপরীত কোণ দুটা কী কী? এই একটা কোণ, এই একটা কোণ, তাহলে এই কোণটা কী হবে? এই কোণটা সমষ্টির সমান হবে। তো ডেল্টা 1 এর মান আমরা কি জানি? ডেল্টা 1 এর মান হয়েছে I1 মাইনাস R1 প্লাস ডেল্টা 2 এর মান কত? I2 মাইনাস R2, I2 মাইনাস R2। তো I1 প্লাস I2 মাইনাস R1 মাইনাস R2, তাহলে I1 প্লাস I2 মাইনাস যদি কমন নিই R1 প্লাস R2। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিই, 1 নম্বর সমীকরণ। যেহেতু R1 আর R2, এই R1 প্লাস R2কে রাখা যাবে না, কেন? R1 আর R2 তো প্রিজমের মধ্যে রয়েছে, তা R1 আর R2কে কীভাবে আমরা মেজার করব? তাই R1 আর R2কে আমরা কিছুতে কনভার্ট করে দেবো। তো কনভার্ট করে দেবো, তাহলে A Q U R এটাকে একটা চতুর্ভুজ হয়েছে যার 4টা বাহু রয়েছে। A Q U R একটি চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের কি 4টা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। তাহলে এই এ কোণটা প্লাস এই কিউ কোণটাকে কি লিখব? এ কিউ ইউ, মানে এই টোটাল কোণটা আসবে এ কিউ ইউ, মানে এ কিউ ইউ, এই টোটাল যে কোণটা, প্লাস এই ইউ কোণটাকে কি লিখব? কিউ ইউ আর, কিউ ইউ আর। আর একটা কোণ কি হয়েছে? এই আর কোণটা, মানে এই টোটালটা, এখান থেকে নিয়ে টোটালটা, মানে এটা একটা চতুর্ভুজ। এ কিউ ইউ আর একটা চতুর্ভুজ, তো এটা একটা কোণ এ আর ইউ। এই চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। আবার বলেছিলাম এটা হচ্ছে একটা অভিলম্ব, যেটা এই তলটার সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি কোণ করে। তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। আর এই কোণটাও কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে কিউ কোণ আর এই আর কোণ, এটা কত? 90 ডিগ্রি, দ্যাট ইজ 180 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস 90 ডিগ্রি প্লাস কিউ ইউ আর প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 360 ডিগ্রি। 90 প্লাস 90 কত? 180, আর সমানে সেই দিকে চলে গেলে 360 মাইনাস 180। তাহলে এ কোণ প্লাস কিউ ইউ আর 90 180, সেই দিকে চলে গেলে 360 মাইনাস 180, 360 থেকে 180 বিয়োগ করলে হবে 180। তো এটা একটা হয়ে গেল। এই R1 প্লাস R2টাকে আমরা যদি এতে কনভার্ট করে দিই, তাহলে আমাদের প্রমাণ হিসেবে ডেল্টা ইকাল টু I1 প্লাস I2 মাইনাস সি। এবার এ কোণ আছে, এবার কিউ ইউ আর, আচ্ছা এই যে অ্যাঙ্গেলটা, আচ্ছা কিউ ইউ আর এটা কি আবার একটা ত্রিভুজ? তো এবার চতুর্ভুজ লিখেছি, এবার আমরা ত্রিভুজ লিখব। ত্রিভুজটা কি না? কিউ ইউ আর একটি ত্রিভুজ। এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 3টা কোণ কী হবে না? এই R1 প্লাস R2 প্লাস এই ইউ কোণটা, মানে এই কোণটা
প্লাস এই কোণটা তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো R1 প্লাস R2 প্লাস এই QUR মানে ইউ কোণটাকে আইডেন্টিফাই করছে, QUR ইকাল টু কত হবে 180 ডিগ্রি। তো এই সমীকরণটার মান হচ্ছে 180 ডিগ্রি, এই সমীকরণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটা সমীকরণকে আমরা সমান করে দেবো। তাহলে এ কোণ প্লাস QUR ইকুয়াল টু R1 প্লাস R2 মাইনাস QUR, সরি প্লাস হবে। তো এই QUR কেটে যাবে, কেটে গেলে কি হবে, এ কোণটা কি হবে R1 প্লাস R2 হবে। তো এবার এই যে মানটা 1 নম্বর সমীকরণে আমি বসিয়ে দেবো। তাহলে R1 প্লাস R2 মান কত, R1 প্লাস R2 মান হচ্ছে এ, তাহলে এটা I1 প্লাস I2 মাইনাস সি। তো এটাই আমাদের প্রমাণ করবার কথা ছিল, তো এটা আমাদের হয়ে গেছে। পজ হচ্ছে।